পূর্ণাঙ্গ নয়, এইমাত্র আংশিক গ্যাজেট প্রকাশ। সচিবালয় মিটিংয়ে 100% অবসর ভাতাসহ 2 ধাপের চূড়ান্ত তারিখ ঘোষণা। প্রধানমন্ত্রী এই বিষয়ে যা বললেন, আজ 28 এপ্রিল 2026 এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। শেষ পর্যন্ত 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের পরিবারের দাবি পূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি পরিবারের 6 জনের হিসাব সমান রেখে কর্মচারীদের আর্থিক অবস্থা নির্ণয় করা হয়েছে, যেখানে সংযুক্ত করা হয়েছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ধুলাই ভাতা এবং শিক্ষা ভাতা। একই সঙ্গে তারেক রহমান বলেন, আমরা ইতিমধ্যে সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের নিকট চিঠি পাঠিয়েছিলাম। প্রাথমিকভাবে যেহেতু পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত ছিল, তাই সেই চিঠিটি পুরোপুরি নাকচ করে দিতে বাধ্য হন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যার ফলে আংশিক আকারে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেন অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে আমির খসরু বলেন, আমরা যেহেতু 2 ধাপে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছি, তাই অবশ্যই সরকারি চাকরিজীবীদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই বিষয়টি অত্যন্ত জটিল এবং দেশের অর্থনীতির ওপর ভারসাম্যপূর্ণ। এরই মধ্যে অর্থ সচিব বলেন, দেশের অর্থনীতিতে ভারসাম্যমূলক সিদ্ধান্তগুলো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক গতি ফিরিয়ে আনতে যথেষ্ট ভূমিকা রাখবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের জন্য আমাদের সিদ্ধান্তগুলো থাকবে বাস্তবধর্মী, কেননা তারা সাধারণ জনগণের জন্য মিড লেভেলের কাজগুলো করে থাকেন। তাই তাদের আর্থিক অবস্থানগুলো দেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম, যার ফলে শেষ পর্যন্ত কর্মচারীদের দিক বিবেচনায় রেখে সর্বনিম্ন বেসিক ও সর্বোচ্চ বেসিকের মধ্যে যৌক্তিক আকারে পার্থক্য রাখা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের বৈঠকে তারেক রহমান অবসর সুবিধা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, 2015 সালের 8ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা হয়। তখন অবসর সুবিধা 45% নির্ধারণ করা হয়েছিল। যদিও এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য খুব একটা নেতিবাচক সিদ্ধান্ত নয়, তবে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে, যার ফলে নতুন বেতন স্কেলে এই বিষয়টি বারবার উঠে এসেছে। শেষ পর্যন্ত সকলের মতামত অনুযায়ী অর্থমন্ত্রী আমির খসরুর চূড়ান্ত অনুমোদনের ফলে শতভাগ হারে অবসর সুবিধা পেতে নতুন সুপারিশ করেন তারেক রহমান। এছাড়া আজকের বৈঠকে সচিবরা এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অর্থসচিব বলেন, আমরা কর্মচারীদের আর্থিক অবস্থানগুলো সম্পর্কে অবগত, তাই এখন যদি অবসর সুবিধা পূর্বেরটাই বহাল রাখা হয়, তাহলে দ্বিগুণ হারে বেতন বৃদ্ধি করা হলেও কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত থেকেই যাবেন। যার ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের অর্থনৈতিক অবস্থানগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা দীর্ঘমেয়াদে আর্থিকভাবে সফলতা বয়ে আনতে সক্ষম। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ভাতা সংযোজনের পাশাপাশি এককালীন সুবিধা কার্যকরের চূড়ান্ত দিক নির্দেশনা পাশ হয়। তবে এককালীন সুবিধা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত না আসায় এই বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হয়। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।